রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি একা একা নামাজ পড়ে আর কোনো বান্দা যদি জামাতে নামাজ পড়ে, একা একা নামাজ পড়ানেওয়ালা অপেক্ষা জামাতে নামাজ পড়ানেওয়ালার সওয়াব 27 গুণ অথবা 25 গুণ বেশি হবে। তারই ধারাবাহিকতায় একটি চমৎকার মসজিদ নির্মাণ করা হয়েছে। মাশাআল্লাহ, আমাদের চরমনার বর্তমান পীর সাহেব হুজুর তিনি উদ্বোধন করেছেন। চলুন মোনাজাতে শরীক হয়ে তারপর আবার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে তারা স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তর, যাদের হৃদয়, যাদের কলব মসজিদে সবসময় লেগে থাকে। কখন মসজিদে আজান হবে, কখন আমি নামাজে যাব, জোহর পড়লাম, কখন আবার আসর পড়ব, জোহরের আজান হলো, কখন আবার আসরের আজান হবে। এই চিন্তা, এই পেরেশানি যদি কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। কত বড় কথা! অতএব আমরা সকলেই আমাদের অন্তরগুলো, আমাদের দিলগুলো মসজিদমুখী করব, জামাতের সাথে আমরা নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমরা চলব, হালাল খাবো, হারাম থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।